হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লার্নিং ল্যাব। আজ আমরা ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নাউন সম্পর্কে জানব। নাউন কি, কত প্রকার এবং আমরা কিভাবে নাউন ব্যবহার করি এসব বিষয় খুব সহজভাবে শিখব আমরা আজকের ক্লাসে। তাহলে চলো দেরি না করে চলে যাই মূল ক্লাসে। পার্টস অফ স্পিচের প্রথম যে অংশটা সেটা হচ্ছে নাউন। নাউন কয় প্রকার? আমরা জানি হচ্ছে নাউন দুই প্রকার। কি কি? কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করে। এক হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন। এই চার ভাগে ভাগ করে। চার ভাগকে একসাথ করে অনেক সময় অনেকেই বলে নাউন হচ্ছে পাঁচ প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর শেষে থাকে এই অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু থেকেই শুরু করি। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে। না, কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। ফর এক্সাম্পল, এ ম্যান মিন্স দ্য নেম অফ সামথিং সাচ অ্যাজ এ পারসন, অ্যান আইডিয়া, আ থিং অর আ প্লেস। নাউনের ব্যবহার দেখলে আমরা দেখি নাউন ভার্বের সাবজেক্ট হিসাবে বসে। নাউন একটু পরে আমরা আলোচনায় গেলে এই সকল এক্সাম্পল আমরা দেখতে পারবো। নাউন ভার্বের সাবজেক্ট হিসাবে বসে, আবার নাউন ভার্বের অবজেক্ট হিসাবে বসে, কমপ্লিমেন্ট হিসাবে বসে, নাউন প্রিপোজিশন এর পর বসে। নাউন কিসের পর বসবে? প্রিপোজিশনের পরে বসবে। আবার নাউন ডিটারমিনার হিসাবেও বসে, নাউন অ্যাপোজিশন হিসাবেও বসে। তাহলে চলো দেখি এবার নাউনের প্রথম ভাগ প্রপার নাউন। কনক্রিট নাউনের যে চারটা ভাগে ভাগ করে তার মধ্যে একটি হচ্ছে প্রপার নাউন। এই প্রপার নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে যখন আমরা নির্দিষ্ট করে বোঝাবো তখন তাকে প্রপার নাউন বলে। আ প্রপার নাউন ইজ আ স্পেসিফিক নেম অফ আ পার্টিকুলার পারসন, প্লেস অর থিং। অর্থাৎ যে নাউন নির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝায় তাকেই প্রপার নাউন বলে। ফর এক্সাম্পল, কোনো পার্সনকে যদি বোঝাই, যেমন রাফি, জেসি, এই যে রাফিকে আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি, এই জেসিকে আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি। যদি কোনো দেশের নাম বোঝাই, যেমন বাংলাদেশ, পাকিস্তান, এগুলো হচ্ছে আমরা স্পেসিফিকভাবে বোঝাচ্ছি। সো এগুলো হচ্ছে প্রপার নাউন। স্থানের নাম বোঝালে ঢাকা, রংপুর, এবং মাস আর দিনের নাম বোঝালে স্যাটারডে, সানডে, জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো কি? এগুলো হচ্ছে প্রপার নাউন। এগুলো হচ্ছে নির্দিষ্ট করে কোনো কিছুর নামকে বোঝাচ্ছে। ঠিক আছে, একটা নোট করে নাও। প্রপার নাউনের ফার্স্ট লেটার সবসময় কি হবে? ক্যাপিটাল লেটার হবে। আর প্রপার নাউন স্ট্যান্ড উইথ আ ক্যাপিটাল লেটার, অর্থাৎ প্রপার নাউনের প্রথম অক্ষরটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। এবং আর্টিকেলের পরে প্রপার নাউন হলে সেই প্রপার নাউন কমন নাউন হয়ে যায়। অর্থাৎ আর্টিকেলগুলো কি কি? এ অ্যান্ড দি। এ অ্যান্ড দি এর পরে যদি প্রপার নাউন হয় তাহলে সেটি হয়ে যাবে কমন নাউন। ফর এক্সাম্পল, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। এই যে বাইরন হচ্ছে একজন কবি, কিন্তু এখানে যখন বাইরনের আগে দা আর্টিকেলটি বসেছে তখন বাইরন হয়ে গেছে কি? কমন নাউন। অর্থাৎ নজরুল হচ্ছে বাংলাদেশের বাইরন। ঠিক আছে, হি ইজ দ্য নজরুল অফ আওয়ার ক্লাস। দা নজরুল, এখানে আমরা জানি নজরুল হচ্ছে একজন কবি, বাট যখন সে হচ্ছে কি? নজরুল অফ আওয়ার ক্লাস, আমাদের ক্লাসের নজরুল। ঠিক আছে, এই যে নজরুলটা তখন হয়ে গেছে কমন নাউন। ওকে, এবার আমরা দেখব কমন নাউন। কমন নাউন কি? এ কমন নাউন ইজ আ জেনারেল নেম অফ আ পারসন, প্লেস অর আ থিং। সহজভাবে বলা যায় যে নাউন দ্বারা কোনো কিছুর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। ফর এক্সাম্পল, টিচার, স্টুডেন্ট, বয়, গার্ল, পোয়েট, এগুলো হচ্ছে কমন নাউন। যেমন টিচার বলতে পৃথিবীর মধ্যে যত টিচার আছে অনির্দিষ্ট করে সকল টিচারকেই বোঝায়। স্টুডেন্ট বলতে পৃথিবীতে যত স্টুডেন্ট আছে অনির্দিষ্ট করে সকল স্টুডেন্টকে বোঝাবে। বয় বলতে পৃথিবীতে যত ছেলে আছে অনির্দিষ্ট করে তাদেরকে বোঝাবে। গার্ল বলতে পৃথিবীতে যত মেয়ে আছে অনির্দিষ্ট করে সকলকে বোঝাবে। ঠিক আছে, এটাকে বলে কি? কমন নাউন, অর্থাৎ সাধারণ নামকে বোঝায়। এবার আমরা প্রপার নাউন আর কমন নাউনের যে ভাগ সেটা দেখব। যেমন প্রপার নাউন কখন হয় আর প্রপার নাউনটি কখন কমন নাউন হয় সেটা দেখব। যেমন আমরা যদি কোনো পার্সনের কথা বলি, রানা, হামজা, রাফি, এগুলো আলাদা আলাদা করে প্রপার নাউন। যখন আমি বলবো ম্যান তখন সেটা হচ্ছে কমন নাউন। আবার কাজী নজরুল ইসলাম, জন কিটস, এরা হচ্ছে কবি, এটা হচ্ছে আলাদা আলাদাভাবে যখন আমি তাদেরকে বুঝাবো তখন সেটা হচ্ছে প্রপার নাউন। যখন আমি একত্রে বলবো পোয়েট তখন হচ্ছে সেটা কমন নাউন।
বাংলাদেশ, পাকিস্তান আলাদা আলাদাভাবে বুঝালে সেটা হয় হচ্ছে প্রপার নাউন, আর যখন আমি কান্ট্রি বলবো তখন সেটা হচ্ছে কমন নাউন। বুর্জ খলিফা, আইফেল টাওয়ার, প্লেসগুলা এগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে যখন আমি বলবো সেটা হচ্ছে প্রপার নাউন, আর যখন আমি বলবো বিল্ডিং তখন সেটা হচ্ছে কি কমন নাউন হবে। কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে তাহলে উভয় নাউনই কি হবে, ক্যাপিটাল লেটার হবে। উভয় নাউনই হবে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ফর এক্সাম্পল, আই ওয়ান্টেড টু স্পিক টু ডক্টর হামজা। এখানে ডক্টর হচ্ছে একটা কমন নাউন, অর্থাৎ অনির্দিষ্ট করে পৃথিবীর সকল ডক্টরকে বোঝাচ্ছে, কিন্তু এখানে ডক্টরটা কি হয়েছে, ক্যাপিটাল লেটার হয়েছে। সো এটা নোট করে রাখতে পারো। কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে তাহলে উভয় নাউনই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আবার কমন নাউন সেন্টেন্সে কখনো একা বসে না, হয় ডিটারমিনার নিয়ে বসবে। ফর এক্সাম্পল, আই নো দ্য বয়, অর্থাৎ আমি ছেলেটিকে জানি। এখানে বয় হচ্ছে কমন নাউন, কিন্তু বয়ের আগে ডিটারমিনার হিসেবে কি আছে, দিয়ে আছে। আই লাইক দ্য টিচার, আমি শিক্ষকটাকে কি পছন্দ করি। এখানে টিচারের আগে কি আছে, দিয়ে আছে, অর্থাৎ ডিটারমিনার দিয়ে আছে। অথবা যদি এই ডিটারমিনার না বসে তাহলে কমন নাউনটি অবশ্যই প্লুরাল হবে। ফর এক্সাম্পল, আই নো বয়েজ, আমি ছেলেগুলোকে চিনি। আই লাইক টিচার্স, আমি শিক্ষকদেরকে পছন্দ করি। এই যে বয়েজ হয়ে গেছে প্লুরাল, টিচার্স হয়ে গেছে কি প্লুরাল, ঠিক আছে। আবার দা এর পরে যদি অ্যাজেক্টিভ থাকে, অর্থাৎ অ্যাজেক্টিভের আগে যদি দা থাকে তাহলে সেটি হচ্ছে প্লুরাল কমন নাউন বলে। ফর এক্সাম্পল, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, অর্থাৎ ধনীরা কি হয় না, সবসময় সুখী হয় না। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। উই শুডেন্ট হিট দ্য ফোর, এখানে দ্য ফোর অর্থাৎ এটা হচ্ছে একটা প্লুরাল কমন নাউন। উই শুডেন্ট হিট দ্য ফোর, আমরা কি করতে পারি না, গরিবদেরকে কি করতে পারি না, হিট করতে পারি না। সো এটা হচ্ছে কি প্লুরাল কমন নাউন, ঠিক আছে। আরেকটা নোট করে নিতে পারো, কোনো কমন নাউনের পরে প্রিপোজিশন ইন থাকলে তা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। একটু এটাকে এই পৃষ্ঠায় নিয়ে আসি। কোনো কমন নাউনের পর প্রিপোজিশন ইন থাকলে তা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, অর্থাৎ কমন নাউনের পরে যদি প্রিপোজিশন ইন থাকে তাহলে সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফর এক্সাম্পল, চেক দ্য বিস্ট ইন ইউ, এখানে বিস্ট মানে হচ্ছে পশুকে বোঝাচ্ছে, আর এই বাক্যে চেক দ্য বিস্ট ইন ইউ অর্থাৎ তোমার ভেতরকার যে পশু আছে তাকে দেখার কথা, চেক করার কথা বলছে। সো এখানে হচ্ছে বিস্ট মানে হচ্ছে পশু, যেটা হচ্ছে কমন নাউন, অর্থাৎ পৃথিবীর সকল পশুকে অনির্দিষ্ট করে বুঝাইছে। যখন কমন নাউনের পরে এই যে বিস্টের পরে ইন আসছে তখন সেটা হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ ইনের পরে একটা কি আছে, প্রোনাউন ইউ আছে, অর্থাৎ তোমার ভেতরকার পশুর কথা বলছে। আমরা জানি কি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ। সো এখানে একজন মানুষের যে দোষ সেটাকে বুঝিয়েছে। চেক দ্য বিস্ট ইন ইউ, অর্থাৎ তোমার ভেতরকার যে পশু সেটাকে চেক করো। সো বিস্ট কমন নাউন থাকলেও যখন বিস্টের পরে ইন আসছে তখন সেটা হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এবার দেখবো আমরা কালেকটিভ নাউন। এ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ আ গ্রুপ অফ পিপল, অ্যানিমালস অর থিংস। যে নাউন দিয়ে একটি দল বা সমষ্টিকে বোঝায় তাকেই কালেকটিভ নাউন বলে। অর্থাৎ একটা গ্রুপকে আমরা বলি যে কালেকটিভ নাউন, ঠিক আছে। যেমন হার্ড, পাল, ইট ইজ আ গ্রুপ অফ আ হার্বিভোর অ্যানিমালস, অর্থাৎ তৃণভোজী যে সকল প্রাণী আছে তারা যখন একসাথে থাকে তখন সেটাকে বলে হার্ড অথবা পাল। ক্রাউড, ভিড়, ইট ইজ আ গ্রুপ অফ আ পিপল, অর্থাৎ মানুষ যখন একসাথে অনেকজন মানুষ থাকে তখন সেটাকে আমরা কি বলি, ক্রাউড, এটাও কি কালেকটিভ নাউন। ফ্লক অর্থাৎ ঝাঁক, ইট ইজ আ গ্রুপ অফ বার্ডস, অনেকগুলো পাখি যখন একসাথে উড়ে যায় বা একসাথে থাকে তখন সেটাকে আমরা বলি ফ্লক। শোল অর্থাৎ ঝাঁক, ইট ইজ আ গ্রুপ অফ ফিশ, অর্থাৎ অনেকগুলো মাছ যখন একসাথে থাকে তখন সেটাকে আমরা বলি শোল। ওকে, আমরা এখন এই কালেকটিভ নাউন নিয়ে কয়েকটা ফ্রেজ দেখে নিই। আ হার্ড অফ ক্যাটল অর্থাৎ গরুর বাছুরের দল। আ শোল অফ ফিশ অর্থাৎ মাছের ঝাঁক। আ ক্রাউড অফ পিপল অর্থাৎ জনতার ভিড়। আ ফ্লক অফ বার্ডস অর্থাৎ পাখির ঝাঁক। আ হাইভ অফ বিজ অর্থাৎ মৌমাছির ঝাঁক। চলো এবার আমরা কয়েকটা নোট করে নিই। কালেকটিভ নাউনের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার বসে। কালেকটিভ নাউনের পরে ভার্ব সিঙ্গুলার বসে, তবে
অনেক ক্ষেত্রে প্লুরাল বসে, সেটা আমরা একটু পরে আলোচনা করব। তবে এটুকু জেনে রাখি, সাধারণ কালেকটিভ নাউনের পরে ভার্ব সিঙ্গুলার বসে। ফর এক্সাম্পল, দ্য জুরি ইজ গিভিং ইটস অপিনিয়ন, অর্থাৎ বিচারক দল তাদের অপিনিয়ন কি করছে, দিচ্ছে। ওকে, এবার আমরা দেখব, একটু আগে কি বলেছিলাম, কালেকটিভ নাউনের পরে ভার্ব সিঙ্গুলার বসে, তবে কিছু কিছু ক্ষেত্রে ভার্ব প্লুরাল বসে। এবার আমরা সে বিষয়টি জানব। এই যে কালেকটিভ নাউনকে যখন কোনো ভিন্ন অর্থ দেয়, তখন তাকে আমরা বলে থাকি নাউন অফ মাল্টিটিউড। তাকে কি বলি? নাউন অফ মাল্টিটিউড। কালেকটিভ নাউন কোনো ভিন্ন অর্থ দিলে তাকে নাউন অফ মাল্টিটিউড বলে। ফর এক্সাম্পল, দ্য জুরি ইজ গিভিং ইটস অপিনিয়ন। এখানে দ্য জুরি হচ্ছে কালেকটিভ নাউন, যা জুরি হচ্ছে কালেকটিভ নাউন, কারণ তারা সবাই মিলে একটি মতামতই দিচ্ছে। যখন আমরা বলবো দ্য জুরি আর গিভিং দেয়ার অপিনিয়ন্স, অর্থাৎ আর গিভিং দেয়ার, THEIR, এই শব্দটা যখন হচ্ছে প্লুরাল হয় তখনই বসে, আমরা জানি। সো দ্য জুরি আর গিভিং দেয়ার অপিনিয়ন্স যখন হবে, যে দেয়ার শব্দটা থাকবে, তখন আমাদের বুঝতে হবে এখানে ভার্বের জায়গায় ইজ না বসে আর বসবে, কারণ এখানে প্লুরাল অপিনিয়নকে বোঝাচ্ছে। অর্থাৎ এখানে একটা অপিনিয়নকে না, একটা মতামতকে না বুঝিয়ে এখানে কয়েক জুরি যে বিচারক দল আছে তাদের ভিন্ন ভিন্ন মতকে প্রকাশ করেছে। ঠিক আছে, সো এখানে দ্য জুরিকে কালেকটিভ নাউন না বলে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। নিচে সবচাইতে বেশি ব্যবহৃত কালেকটিভ নাউন দেয়া হলো, যেগুলো বিভিন্ন সময় নাউন অফ মাল্টিটিউড হিসাবে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, কমিটি অর্থাৎ কর্মদল, টিম, গভর্নমেন্ট, জুরি, আর্মি, গ্রুপ, পার্টি, ক্রাউড, ফ্লক, হার্ড, ফ্যাকাল্টি, অডিয়েন্স, পার্লামেন্ট। এবার আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন। এ নাউন দ্যাট রেফার্স টু আ সাবস্ট্যান্স অর এলিমেন্ট ইজ কল্ড ম্যাটেরিয়াল নাউন। বাংলায় যেটার অর্থ দাঁড়ায়, যে নাউন দিয়ে কোনো পদার্থ বা উপাদান বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ঠিক আছে, ফর এক্সাম্পল, ওয়াটার, রাইস, গোল্ড, আয়রন, উড, মিল্ক, এগুলো সবগুলো হচ্ছে কি এক একটা ম্যাটেরিয়াল নাউন। ফর এক্সাম্পল, গোল্ড ইজ ভেরি এক্সপেন্সিভ, ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, আয়রন ইজ স্ট্রং। এখানে এই যে গোল্ড, ওয়াটার, আয়রন, এই সবগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের সাবজেক্ট হলে ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। ম্যাটেরিয়াল নাউন সাবজেক্ট হলে ভার্ব সবসময় কী হবে? সিঙ্গুলার হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন দেখা যায়, যেমন দ্য ওয়াটার ইন দ্য জার ইজ ভেরি ক্লিন, দ্য ওয়াটার ইন দিস জার ইজ ভেরি ক্লিন। যেমন দ্য গোল্ড of your ring looks like much more, the gold of your ring looks like much more। এখানে দা প্লাস ম্যাটেরিয়াল নাউন হয়, ওয়াটার ও গোল্ড দুইটাই হচ্ছে কমন নাউন। এখানে আমরা জানি ওয়াটার ম্যাটেরিয়াল নাউন, বাট যখন দা প্লাস ম্যাটেরিয়াল নাউন হয় তখন সেটি হয়ে যায় কমন নাউন। এখানে দ্য ওয়াটার আর দ্য গোল্ড দুইটাই হয়েছে কি কমন নাউন। ঠিক আছে, এবার আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্লাস এর আগেও একবার করিয়েছি, তো আমরা আবার এটিকে পর্যালোচনা করে দেখব। ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে, যারা দেখতে ইচ্ছুক অবশ্যই দেখে নেবেন আমাদের প্লেলিস্ট থেকে। চলুন এবার দেখি অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। যে নাউনকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অর্থাৎ এই ধরনের নাউনকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে যে নাউন বেশি দেখা যায় তা হলো যেমন শন, নেস, শিপ, ইজম, এইস, ACY, ITY, ANCE, MENT, ENCE, এটসেট্রা। এই সকল এক্সটেনশনগুলো বেশি দেখা যায়। ফর এক্সাম্পল, ডিসকাশন, ইনোসেন্স, ন্যাশনালিজম, ইজম, অ্যাকিউরেসি, ACY, AC, ডিগনিটি, শেষে কি আছে? ITY আছে। ফ্রেন্ডশিপ, শেষে কি আছে? শিপ আছে। মুভমেন্ট, শেষে কি আছে? মেন্ট আছে। অ্যান্ড ইগনোরেন্স, শেষে কি আছে? এন্স আছে। ঠিক আছে, কিছু নোট করে নাও। এই অ্যাবস্ট্রাক্ট নাউনের কয়েকটা নোট আছে যেগুলো পরে কাজে লাগবে। অ্যাবস্ট্রাক্ট নাউন বাক্যের যখন সাবজেক্ট হয় তখন বাক্যের ভার্বটি হয় সিঙ্গুলার। ফর এক্সাম্পল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যার কারণে সাবজেক্ট ভার্ব হয়েছে কি সিঙ্গুলার ইজ। ঠিক আছে, হ্যাপিনেস ব্রিংস পিচ, অর্থাৎ সুখ কি আনে?
শান্তি আনে। এখানে ব্রিংসটা হচ্ছে কি, ব্রিং না হয়ে ব্রিংস হয়েছে, কারণ হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাপিনেস, সুখ। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউনের পর প্রোনাউন ইট বসে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের আমরা জানি কি প্রোনাউন নাউনের পরিবর্তে বসে, তাহলে প্রথম সেন্টেন্সে যদি সাবজেক্ট হিসাবে অ্যাবস্ট্রাক্ট নাউন বসে, তাহলে পরবর্তী সেন্টেন্সে ওই সাবজেক্টকে ইন্ডিকেট করে যদি সাবজেক্ট বসানো হয়, তাহলে সেক্ষেত্রে প্রোনাউন হিসাবে ইট বসানো যাবে। ফর এক্সাম্পল, অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু অ্যান্ড দেন ইট ইজ অ্যাপ্রিসিয়েটেড বাই এভরিওয়ান। অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু, ইট ইজ অ্যাপ্রিসিয়েটেড বাই এভরিওয়ান। এখানে ইটটা বসেছে অনেস্টি এর প্রোনাউন হিসাবে। তারপর বিউটি ইজ পাওয়ারফুল, ইট অ্যাট্রাক্টস পিপল। এখানে ইটটা বসেছে বিউটি এর প্রোনাউন হিসাবে। ওকে, 3 নম্বরটা দেখি। দা এর পরে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড দেন অফ থাকলে সেটি হয়ে যায় কমন নাউন, অর্থাৎ দা অ্যাবস্ট্রাক্ট নাউন অফ কমন নাউন। যেমন ফর এক্সাম্পল, দ্য কাইন্ডনেস অফ ইউ মেক্স মি জয়ফুল। আবার দ্য অনেস্টি অফ দ্য ম্যান ইজ প্রেজওর্দি, দ্য অনেস্টি অফ দ্য ম্যান ইজ প্রেজওর্দি। এখানে অনেস্টি আমরা জানি কি অ্যাবস্ট্রাক্ট নাউন, যখন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ হয় তখন সেটা হয়ে যাবে কমন নাউন। ঠিক আছে, কাইন্ডনেস ও অনেস্টি শব্দ দুটি কমন নাউন, কারণ শব্দ দুটির পরে অফ বসে, কেন কোনো একজন ব্যক্তির সাধারণের গুণাবলী নির্দিষ্টভাবে প্রকাশ করেছে। সো আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।